কলকাতা থেকে নিজের গাড়িতে অথবা বাইকে লাদাখ যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু এখনো কনফিউজড বা সিদ্ধান্ত নিতে পারছেন না যে শ্রীনগরের রাস্তা না মানালির রাস্তা কোনটা বেটার হবে। আসুন এই ভিডিওতে আমরা এই দুটো রুটকে নিয়ে একটা তুলনামূলক আলোচনা করি, যাতে আপনার এই সিদ্ধান্ত নিতে কিছুটা হেল্প হয়। নমস্কার বন্ধুরা, লিভিং ইনসুলেটর ইউটিউব চ্যানেলে আমি সুমিত আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতা থেকে লাদাখ একটা ড্রিম রাইড। সেই ড্রিম রাইডের মরশুম আসন্ন প্রায়। যদি আপনি এই আসন্ন মরশুমে কলকাতা থেকে আপনার এই স্বপ্নের জার্নিটা করবার কথা ভেবে থাকেন, অথচ এখনো পুরোপুরিভাবে ট্যুর পরিকল্পনা বা রুটের অন্যান্য খুঁটিনাটি বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে না পারেন বা সাজাতে না পারেন, তাহলে আমি এই সিরিজে আপনাদের সে ব্যাপারে কিছুটা হেল্প করব। কোন রুটে যাওয়া ভালো হবে, কোন রুটের কি সুবিধা কি অসুবিধা, কিভাবে ট্যুর পরিকল্পনা সাজালে আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে, থাকা খাওয়ার বন্দোবস্ত, পেট্রোলের বন্দোবস্ত, অ্যাক্লিমেটাইজেশনের প্রবলেম, কোথায় কোন দিকে কিভাবে কতটা অসুবিধাজনক অথবা সুবিধাজনক, সব খুঁটিনাটি আলোচনা আমরা এই সিরিজে করব। আজকে তার প্রথম এপিসোড। এই এপিসোডে আমরা মানালি হয়ে লে আর শ্রীনগর হয়ে লে এই দুটো রুটের 8টি পয়েন্টে তুলনামূলক আলোচনা করব। এই 8টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। পয়েন্টগুলো আমরা যখন একে একে আসবো তখন ডিটেলসে বলবো, তবে এখন কেউ একবার ইচ্ছে হলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আমি আমার দুবারের লাদাখ যাত্রার মানালির রুটেও করেছি এবং শ্রীনগরের রুটেও করেছি, কাজেই আমার পার্সোনাল অভিজ্ঞতাই আমি এখানে শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে যা যা আলোচনা করব তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই আমি আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। তবে একটা কথা, যারা অলরেডি লাদাখ ঘুরে এসছেন তারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন যে কোন রুটটা আপনাদের বেশি পছন্দ, মানালি হয়ে লে যাওয়ার রুট নাকি শ্রীনগর হয়ে লে যাওয়ার রুট। আর এই ভিডিওটা দেখার পর যারা প্রথমবার পরিকল্পনা করেছেন তারা তো অবশ্যই জানাবেন যে এই দুটো রুটের তুলনামূলক ভিডিও দেখবার পর আপনারা কোন রুটে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রথমে আসি রুট পরিকল্পনার ক্ষেত্রে। দিল্লি থেকে তো আপনি যাত্রা শুরু করলেন, পানিপথ অবধি মোটামুটি রাস্তা কমন। তারপর যদি আপনি মানালির রাস্তা ধরেন তাহলে আপনাকে একে একে মানালি, তান্ডি, কেলং, জিসপা, দারচা, সারচু, পাং, উপসি পেরিয়ে লে পৌঁছতে হবে। অন্যদিকে আপনি যদি শ্রীনগরের রাস্তা ধরেন তাহলে জম্মু, উধমপুর, শ্রীনগর, সোনমার্গ, দ্রাস, কার্গিল, লামায়ুরু, নিম্মো পেরিয়ে আপনাকে লে পৌঁছতে হবে। তাহলে এই হলো মোটামুটি দুটো রুটের রুট ওভারভিউ এবং মেজর যে জায়গাগুলো এই দুটো রুটে পড়বে তাদের নাম। এবার আসছি সেকেন্ড পয়েন্টে, ডিস্টেন্স আর টাইম। দিল্লি থেকে লের দূরত্ব মোটামুটি 1025-30 কিলোমিটার মতন। তার মানে আপনি মোটামুটি কমফোর্টেবলি গেলে 3 দিন সময় লাগবে। এদিকে দিল্লি থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে 805 কিলোমিটার আর শ্রীনগর থেকে লের দূরত্ব হচ্ছে 417 কিলোমিটার। তার মানে মোটামুটি ওই 1222 কিলোমিটারের মতন। অর্থাৎ এই রুটটা মানালি হয়ে যে রুট তার তুলনায় প্রায় 200 কিলোমিটার বেশি। স্বাভাবিকভাবেই সময়ও একটু বেশি লাগবে, অর্থাৎ এই রুট আপনাকে কমফোর্টেবলি করতে গেলে 4 দিন সময় লাগবে। এবার আসছি 3 নম্বর পয়েন্টে, দুটো রুটে কি কি পাস পড়বে, তাদের অল্টিটিউড কত এবং এই পাসগুলো পেরোতে গেলে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সেই ব্যাপারটা আমরা এবার আলোচনা করব। যদি মানালির রাস্তা ধরি তাহলে আগে 4টে পাস পড়তো লে যাওয়ার আগে। তার মধ্যে প্রথম যেটা অর্থাৎ রোটাং পাস, সেটা এখন আর পেরোনোর দরকার হয় না। অটল টানেল হয়ে যাওয়ার পর রোটাংকে অ্যাভয়েড করেই যাওয়া যায় এবং সেই জার্নিটা যথেষ্ট সুন্দর এবং আরামদায়ক। প্রথম যে বড় পাসটা এই রুটে পড়বে সেটা হচ্ছে বারলাচালা লামানি পাস, আপনারা সবাই জানেন। এটা পড়বে দারচা আর সারচুর মাঝখানে এবং এর অল্টিটিউড হচ্ছে 16,040 মিটার। এরপর গাটা লুপস অব্দি, বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন, সেই গাটা লুপস অব্দি আর কোনো পাস নেই। গাটা লুপস আর পাংয়ের মধ্যে আপনাদের দুটো পাস পরপর পেরোতে হবে। একটা হচ্ছে নাকিলা, যেটা হচ্ছে 12,552 ফুট, এবং আরেকটা লাচুংলা, যেটা 16,600 ফুট। এরপর চলে গেলেন আপনি আরেকটু এগিয়ে গেলেন ডেব্রিং আর উপসি, এর মাঝখানে আপনাকে তাংলাংলা পেরোতে হবে, যার অল্টিটিউড অনেকটাই বেশি কিন্তু 17,480 ফুট। এবার আপনি যদি শ্রীনগরের রাস্তা ধরেন তাহলে শ্রীনগর অবধি আপনাকে কোনো রকম পাস পেরোতে হবে না। শ্রীনগরের পর প্রথম যে পাসটা পেরোতে হবে সেটা হচ্ছে জোজিলা, যার অল্টিটিউড হচ্ছে 11,575 ফুট। এটা সোনমার্গ আর দ্রাসের মাঝখানে পড়ে। সোনমার্গ ছাড়ানোর পর আপনি এটা পেরোবেন, পেরিয়ে দ্রাসে পৌঁছবেন। এরপর কার্গিল আর লামায়ুরুর মাঝখানে আপনাকে পরপর দুটো পাস ক্রস করতে হবে। প্রথমটা আসে নামিকলা,
যেটা হচ্ছে 12,140 ফুট, আর এই রুটের হাইয়েস্ট পয়েন্ট সেটা হচ্ছে ফটুলা 13,480 ফুট। এই তিনটে পাস আপনাকে পেরোতে হবে, অর্থাৎ পাসের সংখ্যা দুটো রুটেই বর্তমানে 3। কিন্তু অল্টিটিউড সংক্রান্ত একটা ইস্যু আছে। আপনারা দেখলেন যে শ্রীনগরের রাস্তায় ম্যাক্সিমাম যে পয়েন্টটা অর্থাৎ ফটুলা সেটা 13,480 ফুট, অথচ আপনাকে মানালির রাস্তায় বারলাচালা 16,000 ফুট, লাচুংলা 16,600 ফুট এবং সব থেকে বেশি তাংলাংলা যেটা প্রায় 17,500 ফুট এটা পেরোতে হবে। ফলে যেটা হচ্ছে আপনার খুব দ্রুত অল্টিটিউড গেইন হচ্ছে। আমি আগেই বলেছিলাম 3 দিনে আপনি দিল্লি থেকে চলে যাবেন লেতে, যদি একদিনে আর কি দিল্লি থেকে মানালি যান তাহলে মানালি থেকে আপনার যেতে 2 দিন সময় লাগবে। এবার মানালির হাইট হচ্ছে 6,500 ফুটের মতন, সেখান থেকে 2 দিনের মধ্যে আপনাকে 17,500 ফুট অর্থাৎ 11,000 ফুট কিন্তু উঠতে হলো। ফলে অ্যাক্লেমাটাইজেশনের একটা সমস্যা হতে পারে, অর্থাৎ এই উচ্চ আবহাওয়াতে যে অক্সিজেনের লেভেলটা কমে যায় সেই পরিবর্তিত অক্সিজেন লেভেলের সঙ্গে খাপ খাওয়াতে একটা সমস্যা হতে পারে, যার ফলে এএমএস বা অ্যাকিউট মাউন্টেন সিকনেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অপরদিকে শ্রীনগরের রুট যদি আপনি ধরেন, শ্রীনগরের থেকে আপনি 2 দিনে পৌঁছচ্ছেন লে। শ্রীনগরের হাইট হচ্ছে 5,200 ফুট। এখানে আপনি ম্যাক্সিমাম যে রাস্তাটা যে অল্টিটিউডটা পেরোচ্ছেন সেটা হচ্ছে 13,480 মানে 13,500 ফুটের মতন। এবার এই রুটের মজাটা হচ্ছে দেখুন, আপনি জোজিলা ক্রস করলেন 11,575 ফুট, সেখান থেকে নেমে আসলেন দ্রাসে যেটা 10,800 ফুট, তার থেকে আরেকটু এগিয়ে আপনি কার্গিল চলে আসলেন যেটা 8,800 ফুট, অর্থাৎ আপনি কিন্তু অনেকটা অল্টিটিউড আবার নেমে আসলেন। তারপর আপনি নামিকলা পেরোলেন, ফটুলা পেরোলেন, পেরিয়ে আপনি লামায়ুরিতে চলে আসলেন 11,500 ফুটের কাছাকাছি। আপনি যদি খালসি চলে আসেন সেটা 10,000 ফিটের কাছাকাছি, অর্থাৎ মানালির রাস্তায় যেটা হয় খাড়া ওঠে জিনিসটা, রুটটা একদম সোজা ওঠে। আর শ্রীনগরের রাস্তায় একবার ওপরের দিকে ওঠে, আবার খানিকটা পথ নেমে আসে একটা পাস ক্রস করবার পরে, অর্থাৎ অল্টিটিউড গেইন হওয়ার পর আবার অল্টিটিউডটা খানিকটা কমে আসে। যারা পাহাড় সংক্রান্ত ব্যাপারে একটু খোঁজখবর রাখেন বা পাহাড়ে যান তারা জানেন যে অল্টিটিউড গেইন করলাম আবার আমি লো অল্টিটিউডে নেমে আসলাম, এর ফলে অ্যাক্লেমাটাইজেশনটা খুব ভালো হয় এবং এই এএমএস হওয়ার চান্সটা কম থাকে। এই পয়েন্টের দিক থেকে দেখতে হলে মানালির রাস্তায় গেলে কিন্তু এএমএস হওয়ার চান্স বেশি থাকে, কিন্তু শ্রীনগরের রাস্তায় হাই অল্টিটিউডের কারণে অক্সিজেনের লেভেলের যে কমে যাওয়া, সেই কমে যাওয়ার সঙ্গে আপনার শরীর লে পৌঁছানোর আগেই খাপ খাইয়ে নিতে পারবে অনেকটা, ফলে আপনার পরবর্তী জার্নি তুলনামূলকভাবে সহজ হবে। এবার আসি 4th পয়েন্টে, রোড কন্ডিশন, রাস্তার কিরকম অবস্থা চলুন দেখা যাক। শ্রীনগরের রাস্তা এখন অনেক চওড়া, প্রায় সমতল এবং রোড কন্ডিশন অনেক অনেক ভালো, গুড রোড যাকে বলে। আপনি শ্রীনগর অবধি তো দুর্দান্ত গতিতে চালাতে পারবেন। জজিলার রাস্তাও এখন অনেকটা ভালো হয়ে গিয়েছে এবং তারপরেও মুলবেক, লামায়ুরু এই সমস্ত জায়গাতেও রাস্তা একদম বেশিরভাগ জায়গাতেই চওড়া এবং মাখন রাস্তা যাকে বলে আর কি, খুব সুন্দর রাস্তা। কিন্তু উল্টো দিকে মানালির রাস্তায় যেটা সমস্যা, এই পাসগুলো তো আছেই, তাছাড়া রাস্তাটা বহু জায়গাতেই বেশ সরু, রাফ রোড রয়েছে। জজিলা অনেক চওড়া ছিল এর থেকে, রিভার ক্রসিং রয়েছে এবং বহু ক্ষেত্রেই ওই নদীটাই রাস্তা এটা ভেবে নিতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে রাস্তা বরাবরই নদীর জল অনেকটা অব্দি প্রবাহিত হচ্ছে এবং বড় বড় পাথর ফেলা, বোল্ডার ফেলা, নুড়ি পাথর ছোট ছোট রয়েছে, ফলে মানালির রাস্তাটা কিন্তু খুব একটা সহজ নয়। তুলনামূলকভাবে আমার মনে হয়েছে শ্রীনগরের রাস্তা অনেক বেশি সহজ। আপনারা নিজেরা তো ফুটেজগুলো দেখছেন, কেমন লাগছে বুঝতে পারছেন তো মানালির রাস্তা আর শ্রীনগরের রাস্তার তফাৎটা, রোড কন্ডিশনের তফাৎটা। এইবার আসি সৌন্দর্য কোন রুটে কি রকম, সিনিক বিউটি। দেখুন এইটা বলা খুব মুশকিল, কারণ দুটো রুটই সুন্দর, দুটো রুটের সৌন্দর্য দু রকমের। শ্রীনগরের রাস্তায় আপনি ভ্যালি পাবেন, ধান ক্ষেত পাবেন, আবার পাহাড়ও পাবেন। কি ফার্স্ট ক্লাস ভ্যালি, দারুণ ভ্যালিটা, কাশ্মীর সত্যিই সুন্দর। অ্যালপাইন যে বিউটি সেটা পাবেন, সবুজের পরিমাণটা অনেক বেশি পাবেন। আর মানালির রাস্তায় বিউটিটা অনেক র, দারচা পেরোনো মানে মোটামুটি গাছপালার পরিমাণ কমে গেল। হিমাচল থেকে লাদাখে আপনি চলে আসলেন, এরকম একটা ব্যাপার। লাদাখের যে কোল্ড ডেজার্ট ব্যাপারটা
সেই বিউটিটা কিন্তু আপনি দারচার পর থেকেই অনুভব করতে পারবেন। সারচু, পাং এই সমস্ত জায়গাতে লাদাখের যে এক্সকুইজিট বিউটি সেটা পাবেন। চলে আসি আমাদের 7 নম্বর পয়েন্টে, থাকা খাওয়ার সুবিধা এবং জ্বালানি। শ্রীনগরের রাস্তা আপনি জানেন ট্যুরিস্ট অনেক বেশি আসে, সারা পৃথিবী থেকে ট্যুরিস্ট যায় এবং এগুলো সব বড় শহর, ফলে থাকা খাওয়ার সুবিধা, হোটেল ইত্যাদি অনেক বেশি। এমনকি কার্গিল বা দ্রাস বা লামায়ুরু এখানেও বেশ কিছু ভালো মানের হোটেল এবং হোমস্টে রয়েছে। পুরো রাস্তাতে কোথাও আপনাকে পেট্রোলের জন্য অসুবিধায় পড়তে হবে না বা পেট্রোল ক্যারি করতে হবে না। কিন্তু মানালির রাস্তায় দারচার বা পর থেকেই একটু সমস্যা শুরু হয়ে যায়। ইনফ্যাক্ট দারচাতেও থাকা খাওয়ার যে খুব ভালো ব্যবস্থা আছে তা নয়, কিছু ক্যাম্প আছে, যদিও সেগুলো মেন রাস্তা থেকে অনেকটা ভেতর দিকে যেতে হয়। বলা যেতে পারে সারচু অব্দি মোটামুটি ব্যবস্থা ভালো। এই মা দিকেও প্রচুর ক্যাম্প রয়েছে, তবে এগুলো নদী থেকে একটু দূরে, এই যে ওপরে ওসব রয়েছে এগুলো নদী থেকে একটু দূরে। আর এই যে ডান দিকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদম নদীর গা ঘেঁষে। এবার পেট্রোলের যে সমস্যাটা, আগে ছিল তান্ডি এই রুটের লাস্ট পেট্রোল পাম্প, কিন্তু বর্তমানে কেলং এর পেট্রোল পাম্প চালু হয়ে গেছে। আমি 2022-এ যখন গিয়েছিলাম তখন পেট্রোল পাম্পটা তৈরি হচ্ছিল, 2024-এ এই পেট্রোল পাম্প অপারেশনাল হয়ে গেছে। আমি নিজে ওখান থেকে এবার এই 24-এ পেট্রোল ভরেছি। কেলং এর এই পেট্রোল পাম্প থেকে আমরা দুজনেই আবার আমাদের ট্যাঙ্ক ফুল করে নিলাম। 2022-এ যখন এসেছিলাম তখন এই পেট্রোল পাম্পটা তৈরি হচ্ছিল, চালু হয়নি। তো এবছর দেখছি চালু হয়ে গেছে। এবার আপনি যদি মানালির থেকে ফুল ট্যাঙ্ক করে নেন তাহলে আপনার তান্ডি বা কেলং অবধি পৌঁছতে কোনো সমস্যা হবে না। সেখান থেকে যদি আবার ভরে নেন তাহলে লে অবধি হয়ে যাওয়ার কথা। না হলে আপনাকে কিন্তু লুজ পেট্রোল অর্থাৎ খুল্লা পেট্রোল, যেটাকে ওরা স্থানীয় ভাষায় বলে, বিভিন্ন ক্যাম্প ট্যাম্প ইত্যাদি থেকে বেশি দামে নিতে হবে, অথবা আপনাকে পেট্রোল ক্যারি করতে হবে। তাহলে কোন রুট কার জন্য ভালো হবে? যদি পাহাড়ে ঘোরার এবং পাহাড়ে বাইক বা গাড়ি চালানোর অভিজ্ঞতা আপনার একেবারেই আগে না থাকে বা থাকলেও সেটা তুলনামূলকভাবে কম, তাহলে আমি সাজেস্ট করব শ্রীনগরের রাস্তা দিয়ে যাওয়ার। আর যদি আপনি একটু এক্সপিরিয়েন্সড হন চালানোর ব্যাপারে, তাহলে আপনি মানালির রাস্তা নিতেই পারেন। এবার এখানে আরেকটা বিষয় রয়েছে, শুধু চালানোর দক্ষতা বা এক্সপিরিয়েন্স এটাই যথেষ্ট নয়, শারীরিক কন্ডিশন কার কিরকম এটাও একটা ম্যাটার করবে। তার কারণ মানালির রাস্তায় আমরা আগেই আলোচনা করেছি যে এএমএস হওয়ার চান্সটা একটু বেশি থাকে, প্লাস রাস্তাটা যেহেতু একটু টাফ, চ্যালেঞ্জিং, ফলে শারীরিক পরিশ্রম অনেকটা বেশি হবে। তো সেই ক্ষেত্রে যারা এটা নিতে পারবেন এবং যাদের একটু অভিজ্ঞতা আছে পাহাড়ে বাইক চালানোর এবং পাহাড়ে ঘুরবার, তারা মানালির কথা ভাবতেই পারেন। কিন্তু যারা একদম প্রথমবারের জন্য উচ্চতায় চালানোর কথা ভাবছেন বা যাচ্ছেন, বা যাদের অভিজ্ঞতা আছে অথচ কিছু শারীরিক সমস্যা হতে পারে বলে মনে করছেন, কনফিডেন্স পাচ্ছেন না, বা ডাক্তারের কোনো ধরনের বিধিনিষেধ আছে, তাদের আমি বলবো শ্রীনগরের রাস্তায় ধরুন। কিন্তু তাই বলে কিন্তু আপনি কিছু মিস করছেন না। আপনারা চাইলে এই দুটো রুটই এক যাত্রায় করতে পারেন। আপনি শ্রীনগর দিয়ে গেলেন, টোটাল ব্যাপারটার সঙ্গে উচ্চতায় চালিয়ে আপনি একদম ফিজিক্যালি কমপ্লিট ফিট হয়ে গেলেন, খাপ খাইয়ে নিলেন, অ্যাক্লিমাটাইজড হয়ে গেলেন। লে থেকে আপনি খারদুংলা, নুব্রা, প্যাংগং, হানলে ইত্যাদি সমস্তটা করে ফেললেন, সমস্ত চ্যালেঞ্জিং রুট আপনার করা হয়ে গেল। তখন আপনি শারীরিক মানসিক দুদিক থেকেই কিন্তু একদম ফুল বুস্ট অবস্থায় থাকবেন। তখন আপনি ফেরার পথটা মানালি হয়ে ফিরুন, তাহলে আপনার একই যাত্রায় দুটো রুট হয়ে যাবে। আমরাও কিন্তু প্রথম যাত্রায় এভাবেই করেছিলাম, শ্রীনগর দিয়ে গিয়ে মানালি হয়ে ফিরেছিলাম। কমেন্ট করে তো জানাবেনই আপনারা কোন রুটটা নিচ্ছেন, বা যদি আগে করে থাকেন লাদাখ রাইড তাহলে কোন রুটে গিয়েছিলেন সেটা তো কমেন্ট করে জানাবেনই। আর যদি ভবিষ্যতে যেতে চান তাহলে কোন রুটে যাবেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই এপিসোডটা ছিল দুটো রুটের তুলনামূলক আলোচনা নিয়ে এক প্রথম এপিসোড। আমি পরবর্তী এপিসোডগুলোতে রুট প্ল্যান এবং অন্যান্য প্রিকশনস, প্রস্তুতি কি করে নিতে হবে, খরচাপত্র কিরকম হবে, পেট্রোল বা থাকার জায়গা নিয়ে আরো ডিটেলস সমস্ত বিষয় আগামী কদিনের মধ্যে ভিন্ন ভিন্ন এপিসোডে আপলোড করব। সুতরাং স্টে টিউন টু লিভিং ইনসোলিটো চ্যানেল। আর একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরেকটা ব্যাপার, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা। তাহলে ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।